শুধু জীবন বাঁচানোর জন্য প্রতিদিন আমাদের ঘুরে ফিরে একই কাজ করতে হয়। রান্না বান্না, সংসার এই সব কিছুই থাকে আমাদের জীবনের গল্পে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো বৃষ্টি ভেজা সকালে সবাইকে একগুচ্ছ ফুলের শুভেচ্ছা। আজকে বৃষ্টি ভেজা সকাল দিয়ে ভ্লগটি শুরু করতেছি। তো আজকের দিনে আমি কি করছি, কি করলাম, কি রান্না করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। এখানে আজকে সকালেই উঠে আমি বাগান থেকে এসে কিছু খিচুড়ি রান্না করার জন্য আয়োজন করতেছি। এরই মধ্যে কিছু রাজহাঁস আমার শাশুড়ি মা ছেড়ে দিছে ঘর থেকে। আর এদিকে আমাকে দেখে এতভাবে কিচিরমিচির শুরু করছে যে খাবার না দিয়ে পারতেছি না। তো আমি রান্না রেখে আগে ওদের খাবার দিতে চলে আসছি। তো যাই হোক, তারপর আমি খুব সিম্পলভাবে খিচুড়িটা রান্না করতেছি। সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, যেমন তেল, তারপর কাঁচামরিচ, হলুদ, লবণ, পেঁয়াজ আর কিছু গরম মশলা দিয়ে জাস্ট হালকা পানিটা টানিয়ে রান্নাটা করে নিব। এখন বেশি ভেজে রান্না করতেছি না। তো এরপরে কিছু থালা বাসন ছিল রাতে, কারণ গতকাল রাতে ধুয়ে রাখা হয় নাই, বেশি রাত হয়ে গেছিলো, তাই ওটা নিয়ে নিলাম ধুয়ে নেওয়ার জন্য। আর এইদিকে খিচুড়িটা হতে হতে আমি দুপুর রান্নার জন্য অনেক কিছু গোছগাছ করে ফেলতেছি, কারণ চুলাটা রেডি করে রাখতেছি। আর তারপর এদিকে আমার শ্বশুর আব্বু আবার বাজার থেকে চলে আসছে, দুইটা মুরগি নিয়ে আসছে, তারপর মাছ, তারপর সবজি, অনেক কিছুই আনা হয়েছে বাজার থেকে। তো সব কিছু আমি গুছিয়ে রেখে আমি নাস্তা করার জন্য চলে আসছি। তো এখানে খিচুড়ির সাথে একটু ডিম না হলে তো চলেই না, যার জন্য একটু ডিম ভেজে নিছিলাম। তো ডিমটা ভাজার পরে নাস্তাটাও আমরা করে নিছিলাম। তো যাই হোক, এখানে আসলে আমি নাস্তাটা করে নিই, কারণ খাবার খেলে হয়তো কাজ করতে অলসতা লাগতে পারে। তো সবাই খাবার খাচ্ছিল। আর এদিকে আমি মাছটাও কেটে নিচ্ছিলাম। তো এখানে কিছু পাবদা মাছ নিয়ে আসছে আব্বু আর কি। তবে পাবদা মাছটা কাটতে খুব ইজি, ভালো লাগে আর কি, ঝামেলা ছাড়াই কাটা যায়। তো যাই হোক আর কি, মাছগুলো কেটে তারপর পলিথিন করে আর কি রেখে দিব। তো পলিথিনে একটু বেশি বেশি করে রেখে দিচ্ছি, আর তারপর ফ্রিজেও রেখে দিতে হবে, নাহলে মাছটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, কারণ পাবদা মাছটা এমনিতেই নরম। এরপর আমি যে মুরগি আব্বু যে মুরগি দুটো আনছে, সেই মুরগি দুটো কেটে নিচ্ছিলাম। মুরগি যেহেতু দুইটা, তাই কাটতে আর কি সময় লাগবে, যার জন্য আগেই মাছটা কেটে আর কি ফ্রিজে রেখে দিছি। তো যাই হোক, এখানে আমি যেভাবে রান্না করা হয় পিস পিস করে সেভাবেই কেটে রাখছি, আর তারপরও পলিথিন করে রেখে দিচ্ছি। এভাবে রেখে দেওয়ার কারণ রান্নার আগে খুব ঝামেলা কম হয়, আর খুব ইজিলি রান্না করে ফেলা যায়। তো যাই হোক, আমার সব কিছু কাটা শেষ। এখন আমি দুপুরে রান্নার জন্য আয়োজন করে নিয়েছি। তো এখানে আমার সবজিগুলো সব কিছু কেটে ধুয়ে নেওয়া শেষ, এখন শুধু রান্নার পালা। তো এখানে পাবদা মাছগুলোতে অনেক ডিম হয়েছে, আর এই ডিমগুলো আমার পরের খুব পছন্দ, শিং মাছের ডিম, তারপর এই ডিম। তো যাই হোক, ওই ডিমগুলো রেখে দিচ্ছি ওর জন্য, ভাজার জন্য। আর এখানে একটা কথা বলি, পাবদা মাছ ভাজতে গেলে কিন্তু আমি যুদ্ধ করি, কারণ পাবদা মাছ অনেক ফোটে তেলে দেওয়ার সাথে সাথেই। তো আমি কিন্তু অনেক দূর থেকে পাবদা মাছগুলো আর কি দেই। তো যাই হোক, মাছটাও ভেজে নিছি। আর এখন কলা দিয়ে আর কি, যেহেতু মাছটা রান্না করা হবে, কলাটাও ভেজে নিচ্ছিলাম। আর এখানে বরবটি দিয়ে একটা ঝোল রান্না করা হবে, যার জন্য বরবটিটাও হাতে মাখিয়ে রাখতেছিলাম। তো পাবদা মাছ দিয়ে রান্না করব, কিন্তু পাবদা মাছটা আর কি ভেজে নিছিলাম, কারণ বরবটির সাথে কাঁচা পাবদা মাছটা হয়তো অত ভালো লাগবে না। আর এখানে এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। তো ডিমটা দিয়ে তারপর মরিচ পেঁয়াজ একসাথে দিয়ে দেই, আর এতে ডিমটা আর মরিচ পেঁয়াজটা একসাথে সুন্দর মতো ভাজা হয়ে যায়। আর এখানে আমি এখন ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। তো ঢেঁড়সটাও আমি সেমভাবে আগে আর কি ঢেঁড়সটা দিই, তারপর মরিচ পেঁয়াজ দিই, নাহলে ঢেঁড়সটা মরিচ পেঁয়াজগুলো অনেক পোড়া হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। আর ওদিকে আমার তরকারিটাও হয়ে গেছে প্রায়, আর ঢেঁড়স ভাজিও হয়ে গেছে, কারণ দুই চুলা রান্না যেহেতু একদম কারেন্টের গতিতে রান্না হয়। তো যাই হোক, এখানে আমি উস্তা ভাজিটাও উঠিয়ে দিছি, উস্তা ভাজিটাও করে নিচ্ছি, আর তারপর কলাটাও মশলা দেওয়া হয়ে গেছে। তো আজকে রান্নাবান্নার মধ্যে আপনাদের কোন রেসিপিটা বেশি ভালো লাগতে পারে বা ভালো লেগেছে, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার রান্নাবান্নার যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কারণ আমি এখন নতুন রান্নাবান্না শিখছি। আর খুব ইচ্ছা আছে খুব ভালো রান্না করে বা আপনাদের সামনে শেয়ার করার জন্য, বা পরিবারের সবাইকে খাওয়ানোর জন্য খুব ইচ্ছা আছে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।